নমস্কার বন্ধুরা, প্রত্যেক মাসেই একটি করে অমাবস্যা এবং একটি করে পূর্ণিমা তিথি আসে। সেরকমই ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা কিন্তু অত্যন্ত পবিত্র একটি পূর্ণিমা। এই দিন বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠতেন শ্রীকৃষ্ণ, যা পরবর্তী সময়ে হোলি উৎসবের পরিচিতি পায়। এই বছর দোল পূর্ণিমা কবে পড়েছে তা নিয়ে আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে। 3রা মার্চ নাকি 4ঠা মার্চ? কবে পালন করবেন দোল পূর্ণিমা? দোল পূর্ণিমায় যে সত্যনারায়ণ পুজো হয়, রাধা কৃষ্ণের পুজো হয়, সেই পুজোই বা আপনারা কোন সময় কবে করবেন? কারণ এই দোল পূর্ণিমায় এক বিরল চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। সেই সমস্ত সময়সূচি আমরা জানবো। তার সাথেই আমরা জেনে নেব পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং এই পূর্ণিমা তিথির মধ্যে আপনারা কি নিয়ম মেনে পুজো করবেন, রাধা কৃষ্ণের পুজোর নিয়ম, সত্যনারায়ণ পুজোর নিয়ম, এছাড়াও পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, আর পূর্ণিমা তিথিতে আপনারা কি খাবেন, কি করবেন, কি নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী হরি বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমায় ভগবান বিষ্ণু তার সত্যনারায়ণ রূপে পৃথিবীতে আসেন। এই দিন সত্যনারায়ণ পুজো করলে জীবনের সমস্ত অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়, ভক্তদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমার দিন রয়েছে চন্দ্রগ্রহণ, যা ভারতে দৃশ্যমান হতে চলেছে। এই দিন লাল রঙের চাঁদ দৃশ্যমান হবে, অর্থাৎ পুরো রক্তবর্ণের চাঁদ আপনারা দেখতে পাবেন। পূর্ণিমা তিথির মধ্যেই এই গ্রহণ দেখা যাবে। তবে চলুন জেনে নেওয়া যাক দোল পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধ্যা 5টা 42 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। সমাপ্ত হবে 18ই ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4টা 48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 3রা মার্চ মঙ্গলবার দিনেই দোল পূর্ণিমার নিশি পালন, ব্রতোপবাস, পুজো পাঠ সমস্ত কিছু 3রা মার্চ মঙ্গলবার দিনেই আপনাদের করতে হবে, যেই দিন কিনা চন্দ্রগ্রহণ রয়েছে। তাই অনেকের মনেই প্রশ্ন রয়েছে, চন্দ্রগ্রহণের মধ্যে কি পুজো করা যাবে? চলুন জেনে নেওয়া যাক কোন সময়, কোন শুভ সময় আপনারা পুজো পাঠ করতে পারেন। রাধা কৃষ্ণের পুজো বা সত্যনারায়ণ পুজো সকালে অথবা সন্ধেবেলায় আপনারা এই পুজো করতে পারেন। যেহেতু চন্দ্রগ্রহণ লাগছে দুপুর 3:20, অর্থাৎ 3রা মার্চ মঙ্গলবার দিন দুপুর 3:20 চন্দ্রগ্রহণ লাগছে এবং চন্দ্রগ্রহণ ছেড়ে যাচ্ছে সন্ধ্যা 6টা 47। এই সময়ের মধ্যে আপনারা পুজো পাঠ করবেন না বা পুজোর কোনো আয়োজন করবেন না। তার আগে অর্থাৎ সকালবেলায় আপনারা পুজো করতে পারেন। সকাল 6টা 40 থেকে শুরু করে বেলা 12টার মধ্যে আপনারা পুজো করে নেবেন, অথবা সন্ধ্যার সময় যদি পুজো করতে চান তাহলে সন্ধ্যা 6টা 47 যেহেতু গ্রহণ কেটে যাচ্ছে, 6টা 47 পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টার মধ্যে পুজো পাঠ করতে পারেন। আর নারায়ণ পুজো যেহেতু সন্ধ্যার সময় করা হয়, তাই সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টার মধ্যে পুজো করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণের পুজোর নিয়ম কি রয়েছে। তবে যারা এই দিনে রাধা কৃষ্ণের পুজো করছেন বা সত্যনারায়ণের পুজো করছেন, তারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আগের দিন, এবং যেই দিনে পুজো করছেন সেই দিনে অন্ন গ্রহণ করবেন না। পরিবর্তে ভোগ গ্রহণ করতে পারেন, ঠাকুরকে প্রসাদ হিসেবে যা কিছু দিচ্ছেন, বা ফল গ্রহণ করতে পারেন, ফলাহার করে থাকবেন, লুচি, সুজি, পরোটা ইত্যাদি খেয়ে থাকবেন। সকাল সকাল স্নান করে তারপরেই কিন্তু পুজো শুরু করতে পারেন। রাধা কৃষ্ণের মূর্তিতে বা ছবিতে চন্দনের তিলক লাগান, তবে তার আগে মূর্তি স্নান করিয়ে নেবেন। গঙ্গা জল, দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে তারপরে মূর্তিতে বস্ত্র পরাবেন, তারপর চন্দনের তিলক লাগাবেন এবং একটি সুন্দর দোলনা বা পালকিতে আপনারা ফুল, পাতা, কাগজ দিয়ে সাজিয়ে তার উপর বসাতে পারেন, অথবা যদি জলচৌকি থাকে বা সিংহাসন থাকে সেখানেও রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করবেন। নিয়ম অনুযায়ী প্রথমে রাধাকৃষ্ণকে আবির অর্পণ করতে হয় এবং তারপরে একে একে ভোগের নৈবেদ্য যা কিছু রেখেছেন ভোগ সমস্ত কিছু নিবেদন করবেন। মিষ্টি যেমন প্যাঁড়া, পান্তুয়া, ফল, পানীয় জল, অন্যান্য সাত্ত্বিক খাবার ভোগে নিবেদন করতে পারেন। এক্ষেত্রে কৃষ্ণের পছন্দের ক্ষীর, পায়েস, লুচি, সুজি ইত্যাদিও অর্পণ করতে পারেন। পরে আপনারা পুজো শুরু করবেন। আরতি করার জন্য ধূপ, দীপ জ্বালিয়ে নেবেন এবং ফুল আর চন্দন সহযোগে ফুল অর্পণ করবেন।
হরে কৃষ্ণ বলে অবশ্যই আপনারা ফুল অর্পণ করবেন। তারপরে পুজো শুরু করবেন। নৈবেদ্য যা কিছু এনেছেন মনে মনে ভগবানকে তা কিছু গ্রহণ করার জন্য আবেদন জানাবেন এবং তারপরে ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। এই দিন রাধা কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলে দাম্পত্য জীবন সুখের হয় এবং ব্যবসায় উন্নতি হয়। আর যারা সত্যনারায়ণ পুজো করতে চান এই পূর্ণিমা তিথিতে, সেই সত্যনারায়ণ পুজোর নিয়ম কি রয়েছে এই বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, তবে এই ভিডিওতে সংক্ষেপে কিছু বলে রাখি। প্রথমে একটি চৌকিতে সত্যনারায়ণের ছবি রাখুন, সেখানে অবশ্যই হলুদ কাপড় বিছিয়ে দেবেন অথবা সাদা রঙের। তারপরে ফটোটি বসাবেন বা মূর্তি সামনে রাখুন একটি ঘট। পুজোর জায়গায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। পুজোর প্রয়োজনীয় সামগ্রী কি কি রয়েছে: সত্যনারায়ণের মূর্তি বা ছবি, ঠাকুরের বস্ত্র, ধুতি, গামছা, পৈতে, সাদা ও হলুদ ফুল, গোটা চাল, নারকেল, মৌসুমি ফল, নৈবেদ্য, সিন্নি করার যা কিছু উপকরণ লাগে যেমন কলা, আটা, দুধ, গুড়, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এই সমস্ত কিছু লাগবে। ঘি লাগবে সিন্নি করার জন্য। এছাড়াও নৈবেদ্য, কর্পূর, ধূপ, প্রদীপ, মধু, চিনি, হলুদ, আমের পাতা, পান, সুপারি, যজ্ঞ সামগ্রী, দেশি ঘি, মিষ্টি, গঙ্গা জল, সুতো, যজ্ঞের কাঠ ইত্যাদি এই সমস্ত জিনিস লাগছে। প্রথমে শ্রী গণেশের পুজো করুন, তারপর করুন নবগ্রহের পুজো। নবগ্রহ পুজো শেষ হলে ভগবান সত্যনারায়ণের ধ্যান করুন। এরপর গুছিয়ে রাখা সমস্ত উপকরণ ঈশ্বরের কাছে নিবেদন করুন। সত্যনারায়ণের পুজোয় সিন্নি দিতে কিন্তু ভুলবেন না। তবে অবশ্যই পুজো শুরু করার পূর্বে আপনারা সিন্নি মাখিয়ে তার উপর তুলসী পাতা দিয়ে রাখবেন। এরপর যজ্ঞ করুন। যজ্ঞ সম্পন্ন হলে ব্রত কথা পাঠ করুন সত্যনারায়ণের। তারপর সকলের মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে আরতি করুন। আরতি হয়ে গেলে সকলকে প্রসাদ এবং সিন্নি বিতরণ করুন। এইভাবে আপনারা পুজো করতে পারেন। পুজোর ডিটেলসে ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।